চলমান আন্দোলন অস্থিতিশীলতায় থমকে গেছে উত্তরের অর্থনীতি, উৎপাদন ও ব্যবসা বাণিজ্য। নানামুখী সংকটে বাধাগ্রস্ত উৎপাদন। সাপ্লাই চেইন ভেঙে 10 দিনে অঞ্চলটিতে ব্যবসায় ক্ষতি কয়েক হাজার কোটি টাকা, যার ধাক্কা সামলাতে হিমশিম ব্যবসায়ী উদ্যোক্তারা। ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি তাদের। সংঘর্ষ সহিংসতায় রংপুরে দুর্বৃত্তদের অন্যতম টার্গেট ছিল অভিজাত শপিং মল ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয় সুপারমার্কেট, জেলা পরিষদ কমিউনিটি সুপারমার্কেট, সমবায় ভবন, ঢাকা ব্যাংকের এটিএম বুথ, সিটি বাজার সহ বেশ কিছু প্রতিষ্ঠানে। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে আসে সরকারি নির্দেশনা। ইন্টারনেট বন্ধের সাথে কারফিউ জারি হওয়ায় ভেঙে পড়ে সাপ্লাই চেইন, স্থবিরতা আসে উৎপাদনেও। মার্কেটটা ফ্লপ করছে। মার্কেটটা ফ্লপ করার কারণে আমাদের যে উৎপাদিত পণ্য ছিল আর কি, যেমন মনে করেন যে দুধ, ডিম, মাংস, এটা কিন্তু বাজারজাত সঠিকভাবে করা যায় নাই। উৎপাদনমুখী যে ব্যবসাগুলো ছিল, এই ব্যবসাগুলো কিন্তু মোটামুটিভাবে বন্ধই হয়ে গেছে বলা চলে। কারণ কারখানার শ্রমিক তারা আসতে পারছে না। আন্দোলনের বড় ধাক্কা লেগেছে কৃষি পণ্যে। সরবরাহ করতে না পারায় পণ্য পৌঁছে পুঁজি হারিয়েছেন ব্যবসায়ীরা। বাড়ছে ব্যাংক ঋণের সুদের বোঝা। অনেক মাল নষ্ট হয়ে গেছে, ফেলে দিছে। কাঁচামাল তো রাখার জিনিস না। একটা ছোট মোটো ব্যবসায়ী মানে তার পুঁজি কত? 2, 4, 5, 10 হাজার টাকা, ওইটা ভ্যানিশ। আলু যে আমরা আনি ধুইছে, এক সপ্তাহ হয়ে যেতেছে, আলুর ট্যাপ ধরতেছে, বেচা কিনা নাই। এদিকে অস্থিতিশীল পরিস্থিতিতে অস্থির আমদানি রপ্তানির বাজারও। ডলার মূল্য যদি আরও চড়া হয়ে যায়, সেক্ষেত্রে বাজার আরও চড়া হয়ে যাবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি আরও বাড়বে। ব্যবসায়ীরা যেটা পরিচালনা করে, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা হুমকি আসতে পারে। চেম্বার অব কমার্স বলছে, শুধু ট্রেডিং ব্যবসায়ী রংপুরের বাজারে প্রতিদিন বেচা বিক্রি 100 কোটির উপরে। চলমান আন্দোলনে ক্ষতির অঙ্ক অনেক বড়। চেষ্টা চলছে নিরূপণের। ব্যবসায়ীরা পর্যাপ্ত ক্ষতি করেছে, কারণ হচ্ছে তাদের কিন্তু ব্যাংক ঋণ, তাদের কিন্তু ইন্টারেস্ট ঠিকই গুনতে হয়েছে। এই ক্ষতির পুষিয়ে নিতে আমাদের অনেক সময় লাগবে। একদিন যদি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তাহলে আমাদের প্রায় 100 কোটি টাকার মতো প্রতিষ্ঠানিত হয়। আমাদের এফবিসিসিআই কর্তৃক আমাদের একটি চিঠি দিয়ে জানানো হয়েছে যে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে কত ক্ষতি হয়েছে এই তাণ্ডবে। চলমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে থাকা উত্তরের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াতে প্রয়োজন বিশেষ বাণিজ্য নীতি ও সরকারি প্রণোদনা, এমন মত বিশ্লেষকদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।